ভাবুন তো, যদি আপনার 1 টাকার দান কিয়ামতের দিন উহুদ পাহাড়ের সমতুল্য হয়ে যায়, তাহলে কেমন হতো? আজকে আমি আপনাদেরকে একটি ছোট্ট কিন্তু অবাক করা ইসলামিক গল্প শোনাবো, যেটা আপনাদের দিনকে বদলে দিতে পারে। গল্পটির নাম হচ্ছে 1 টাকার দানের রহস্য। অনেক দিন আগের কথা। এক গ্রামে ছিল একজন দরিদ্র যুবক। সে এতটাই গরিব ছিল যে তার কাছে কোনো টাকাই থাকতো না। তবুও সে চেষ্টা করতো আল্লাহর রাস্তায় দান করার জন্য। একদিন জুম্মার নামাজ শেষে বাইরে একজন ভিক্ষুক বসেছিল। সবাই তাকে বড় বড় নোট দান করছিল, কিন্তু তার কাছে ছিল মাত্র 1 টাকা। সে একটু লজ্জাবোধ করছিল, কিন্তু সে মনে মনে ভাবলো, মানুষ যে চোখে দেখে দেখুক, কিন্তু আল্লাহ তো আমার মনের অবস্থা বুঝতে পারছে। এই ভেবে সে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য সেই টাকাটা সেই ভিক্ষুককে দিয়ে চলে যায়। অনেক দিন পর সেই লোকটি মারা যায়। কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে দাঁড়ায়, যখন তার আমলনামা তার সামনে খোলা হয়, দেখে সেই দানটি পাহাড়ের সমান হয়ে গিয়েছে। তখন তিনি আল্লাহকে জিজ্ঞাসা করে, এত টাকা দান তো আমি করিনি, এই শ্রম কিভাবে পেলাম? তখন আল্লাহ তাআলা বললেন, দুনিয়ায় তুমি লজ্জা ভুলে গিয়ে শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য যে 1 টাকা দান করেছিলে, সে 1 টাকা আমার কাছে এত পছন্দ হয়ে গিয়েছিল যে আমি তোমাকে এই উহুদ পাহাড় সমান সওয়াব তোমাকে দান করেছি। এই গল্প থেকে আমরা শিখি, আল্লাহ চোখে কোনো আমলে ছোট নয়। মানুষের কাছে 1 টাকা খুবই কম হতে পারে, কিন্তু সেই টাকাটা যদি খালেস নিয়াতে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কোনো মানুষ দেখানোর জন্য নয়, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই দান করা হয়, তাহলে আল্লাহ তাআলা সেই সওয়াবকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে দেয়। অনেক সময় আমরা ভাবি যে এত ছোট আমল, এই আমলটা করলে কতটুকু সওয়াব পাবো, থাক এটা করা লাগবে না। সেটা যদি আমরা খালেস নিয়াতে করি, আল্লাহ তাআলা এই পরিণাম অনেক বৃদ্ধি করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই গল্প থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে।